না না, আমি ওইদিকে ভিডিও করতেছি না ভাই। ওইদিকে না করলে তো হইলো, ওনাদের সিকিউরিটির তো বিষয় তো। হ্যাঁ, ব্যাস হয়ে গেল, ওদের ভিডিও করতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি বললাম তো, আপনি দেখেন পিছন পিছন ওদের ভিডিও করলে আপনি বলেন। আচ্ছা, এখানে হচ্ছে সিকিউরিটির সাথে এগুলো রাখা হয়। এইটা হচ্ছে ঝিনাইদহ শিশু পার্ক, আল্লাহর দুনিয়ায়। শিশুদের আমি দেখতেছি না, কিন্তু 20 বছর 22 বছরের কচি কচি শিশু এবং শিশুনী তারা এখানে আছেন, এবং তারা কি করতেছেন আপনারাই ভালো জানেন। ভবিষ্যতে তো শিশু আনার পরিকল্পনা করতেছেন এইখানে বসে। আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম, স্বাগতম। আমরা আজকে আরেকটা জায়গায় অর্থাৎ নতুন একটা পার্কে আসছি এবং পার্কের নাম আপনারা একটু পরে দেখতে পারবেন। প্রান্তিক সাংস্কৃতিক পল্লী ও শিশু পার্ক ঝিনাইদহ এটি অবস্থিত। এটি কলাবাগানের আপনার পাশে অবস্থিত। আমরা আজকে এর ভিতরে কি কি আছে, আপনারা আসবেন কিনা এবং ইন ডিটেলস আপনাদেরকে জানাবো। সো এটি শিশুদের জন্য পার্ক এবং সাংস্কৃতিক পল্লীদের জন্য, অর্থাৎ সাংস্কৃতিক যে মনা আছেন তাদের জন্য। সো আপনারা দেখছেন ডান পাশে আপনার হচ্ছে গ্যারেজ মানে করার জায়গা আছে, অর্থাৎ গ্যারেজ আছে যেখানে আপনি মোটর সাইকেল বা সাইকেল রাখতে পারবেন। এবং বাম সাইডে আপনার হচ্ছে ওয়াশরুম আছে, অর্থাৎ টয়লেট বাথরুম বা অন্যান্য কিছু। সো এই আপনার হচ্ছে আজকের এই ভিডিওতে আমি কিছু ইনফরমেশন দেব এই পার্ক সম্পর্কে, যেগুলো দেওয়ার পরে হয়তো একটা রিস্ক থেকে যাবে। কারণ জানেন, একটা প্রতিষ্ঠান সম্পর্কে যদি নেগেটিভ কোনো তথ্য দেওয়া হয় তাহলে সেটা কিন্তু তাদের প্রতিষ্ঠানের জন্য প্রভাব পড়ে। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পথের মুখ, এইখান থেকে আমরা যাচ্ছি। সো আমরা গিয়েছিলাম 4টার পরে। এই যে ইনফরমেশনটা দেওয়ার জন্য আমি কথাটা বলছি, 4টার পরে আপনার হচ্ছে যেহেতু দুপুরবেলা ছিল, তখন দেখা যাচ্ছে লোকজন খুব বেশি একটা আপনার হচ্ছে চলাফেরা করে না। এবং গ্রীষ্মের দিন, ঠিক আছে, এপ্রিল মাস বৈশাখ মাস চলছে বাংলা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে 3টা বা দুপুরবেলার দিকে যখন লোকজন কম থাকে, তখন আসলেই যে আমরা যেটাকে বলি একটা ছেলে এবং একটা মেয়ে, তারা পার্কের শেষ প্রান্তে কর্নারে কর্নারে বসে, মানে কি বলবো, মুখের ভাষায় আসলে প্রকাশ করা যায় না, তো অপকর্মগুলো করে এবং সেগুলো চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। কিছুই করতে পারতেছে না এবং কিছু বলাও যাচ্ছে না। আমি আসলে ভিডিও করতে যাচ্ছিলাম, আমি ওদেরকে ভিডিও করতে যাচ্ছিলাম না অবশ্য, বাট ওদের পাশেই ভিডিও করতে যাচ্ছিলাম। কিন্তু ওরা তখন, ওদের যে একজন মালি কিংবা কর্মচারী যে দায়িত্বে আছেন দেখাশোনার পার্কে, সে এসে আমাদেরকে বাধা দেয় যে ভাই এখানে ভিডিও করা যাবে না, ঠিক আছে। এবং কারণ কি, কারণ ওই যে তাদের সিকিউরিটি এবং এটা তাদের প্রতিষ্ঠানের দুর্নাম হবে, ঠিক আছে। সো ভিডিও বললো যে ভাই ভিডিও আপনি করতেছেন, আপনার এই ভিডিও আমাকে দেখানো লাগবে। সো পরবর্তীতে ওনাকে দেখালাম যে আসলে ভাই ভিডিওতে নেই। উনি বললেন যদি থাকে ভাই অবশ্যই কেটে দেবেন। সো আমি আপনাদেরকে এখান থেকে যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, এটা হচ্ছে শিশু পার্ক এবং পল্লী সংস্কৃতি পার্ক। এটি ইতিপূর্বে আমি বলেছি। তবে এখানে আসলে অপকর্ম, অপসংস্কৃতি এবং খুবই জঘন্য কাজ হয় এখানে। তো আসলে আপনাদের যাদের বাসা ঝিনাইদহ কিংবা দেখা যাচ্ছে আপনাদের এখানে যারা প্রশাসনের লোক আছেন, যারা সৎ সাহসী, তারা অবশ্যই এটার বিরুদ্ধে একটা পদক্ষেপ নেবেন যেন এই ধরনের অপকর্ম এখানে না হয়। এবং আমি জানি যে এই ভিডিওটি করার পর জানি না যে তারা আবার প্রেশারাইজ করে কিনা, ভিডিওটা ডিলিট করা লাগবে কিনা, হোয়াট এভার। সো আপনারা যদি আমার এই মেসেজটি পেয়ে থাকেন, আশা করি আপনারা স্টেপ নেবেন। এবং আমি আবারও বলছি, খুবই জঘন্য কাজ হয় ওখানে। একদম দেয়ালের সাইডে জোড়ায় জোড়ায় বসে একটা ছেলে একটা মেয়ে, এবং তাদের সিকিউরিটি দেওয়া থাকে কে ভিডিও করতেছে কিনা। তো এই বিষয়টা আপনারা যারা আছেন অবশ্যই এই বিষয়গুলো দেখবেন, যাতে করে এইখান থেকে আমাদের একটা ভাই, আমাদের একটা বোন ফিরে আসে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আসলে মৌখিকভাবে কিছু বলছি না,
শিশুদের এই পার্কে বা যে সংস্কৃতি পল্লী যেটা তাদের পার্কে যেয়ে আপনি কি কি দেখতে পারবেন, কি কি উপভোগ করতে পারবেন, তার কিছু ভিডিও এখানে বা পিকচার বা নমুনা আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানে বাচ্চাদের জন্য আসলে যে খেলার ট্রেন সেগুলো আছে। সো আমরা যখন আসলে গিয়েছিলাম, আমি আগেই বলেছি, তখন আসলে 3টা হচ্ছে আপনার পরে বা দুপুর, যেহেতু 4টার দিকে আসলে অত লোকজন আসে না, 36, 37, 38 গরম। পরবর্তী আছরের পর যখন আসলে লোকজন বাড়তে শুরু করলো, তখন কিন্তু এই যে অপকর্মকারী ছেলে মেয়ে জোড়ায় জোড়ায় বসা, তাদের কাজগুলো তারা আস্তে আস্তে কমিয়ে দিল। তো আসলে বিভিন্ন ওই যে আপনার দেয়ালের সাইডে বিভিন্ন খোপি, গর্তে আপনার বসার জায়গা আছে, সেখানে বসে তারা আসলে এই অপকর্মগুলো চালিয়ে থাকে। তো আমি আসলে তাদের ভিডিও করতেও পারি নাই। আর আমি যতদূর জানি বা আমার নলেজ কম, তাদের ভিডিও করার অধিকার আমার আছে কি না সেটাও একটা বিষয়। কারণ আমি না সাংবাদিক, না হচ্ছে প্রশাসনিক কোনো লোক, তো আমি তাদেরকে ভিডিও করে নেই। বাট আমি চাইলেই তাদের যে অনেক অপকর্মর ভিডিও আমি করতে পারতাম। সো আমি যতদূর জানি এটা হয়তো বা পরবর্তীতে আমার সমস্যার সম্মুখীন হতে হবে, এই জন্য আমি ওই ভিডিওগুলো করি নাই। আমি আসলে রিস্ক নিতে চাই নাই। আর একজন ব্যক্তির উল্টাপাল্টা ভিডিও করে সেটা পাবলিশ করে আমারও খুব বেশি একটা যে বেনিফিট হবে সেটা নয়। তবে আমার মূল মেসেজ যে এইখানে যেন ঝিনাইদহবাসী বা অন্য জায়গার লোকও যদি পারেন, এই অপকর্ম যেন বন্ধ হয়, এই জায়গাটা যেন সুন্দর এবং ভালো থাকে, এবং মানুষ যেন তার পিতা মাতাকে নিয়ে, তার সন্তানকে নিয়ে, তার দাদা দাদিকে নিয়ে এইখানে আসলে ঘুরতে যাইতে পারে। কারণ দেখা যাচ্ছে যে 2জন ব্যক্তি গেল, পিতা মাতার সাথে বাচ্চা, তো দেখা যাচ্ছে ওই দেয়ালের পাশেই যাইতেই পারবে না, এত জঘন্যতম অবস্থায় তারা অবস্থান করতেছে এবং এমন কীর্তিকলাপ তারা বা অপকর্ম তারা করতেছে, যেগুলো আসলে একজন ভালো মানুষের দ্বারা দেখা, মেনে নেওয়া এবং সেইখানে অবস্থান করা অনেকটা কষ্টকর। তো দেখা যাচ্ছে অনেকের পিতামাতাকে নিয়ে গিয়েছে, উভয় বয়স্ক, উভয় বিষয়গুলো বোঝে, তখন দেখা যাচ্ছে ওই পার্কে থাকা, অবস্থান করা, পিতামাতা সন্তান সহ বা নাতিপুতি দাদা দাদি সহ অবস্থান করা অনেকটা কষ্টকর এবং থাকতেই পারবে না। সো এমন একটা অবস্থা ওখানে তৈরি হয় যখন আসলে একটু নিরিবিলি সময় পায়। এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনারা কেন 4টার সময় গেলেন, আপনারা তো আসরের পরে যাইতে পারেন। ভাই কে জানে এমন অপকর্ম হয়। তো আসলে এই পার্কগুলো বা সারা বাংলাদেশে এমন যে পার্কগুলো আছে, আমি আসলে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে বেড়াই এবং আমার আপনার হচ্ছে এই ইউটিউব চ্যানেলটি হচ্ছে মূলত ভ্লগের ওপর। আমি এটা খুবই ভালোবাসি এবং ভিডিও করতে ভালোবাসি এবং ভিডিও শেয়ার করতে ভালোবাসি, এবং এটি আমি আসলে মানুষকে দেখাতে চাই সুন্দর সুন্দর প্লেস, সুন্দর সুন্দর মুহূর্তগুলো। তো সেই ইন্টারেস্ট জায়গা থেকে আসলে আমার যাওয়া। তো এইখানে আসলে সংস্কৃতি যে যারা আছেন, কর্মী আছেন, তাদের অনুষ্ঠান করার জন্য একটা জায়গা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন দিবসে, বিভিন্ন অনুষ্ঠানে এখানে আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান করা যায়, এবং সেটি অবশ্যই হয়তো ভাড়া নিতে হবে, আমি জানি না, অবশ্যই হয়তো বা ভাড়া ছাড়া তো ফ্রি হওয়ার কথাই না। সো অবভিয়াসলি কিছু টাকা হয়তো বা দিতে হয়, সো সেটা হয়তো ওরা ভালো জানে। তো এইখানে আসলে এখন যে অবস্থান, আজকে হচ্ছে এপ্রিল মাস এবং 2025 সাল, এখানে ঢুকতে গেলে 30 টাকা করে ভাড়া দিতে হয়। আর এটির অবস্থান হচ্ছে আপনার ঝিনাইদহ কলাবাগান, এবং এর আশেপাশে জায়গার নাম হচ্ছে পবহাটি। অন্য পাশে আপনি মডার্ন মার্ট থেকে আসতে পারবেন, ঠিক আছে। আর যারা এতটুকু চেনেন না, তাদের আরও একটু ভালো জায়গা, সেটা হচ্ছে আরাবপুর বাস স্ট্যান্ড থেকে পবহাটি মোড়, অথবা বাস টার্মিনাল থেকে মডার্ন মোড়, অথবা পবহাটি মোড়,
এইভাবেও চাইলে আপনারা এই পার্কে আসতে পারবেন। সো এটাই ছিল এই পার্কের অ্যাড্রেস। আমরা আরও ভবিষ্যতে অনেক পার্ক দেখব, অনেক জায়গা দেখব, অনেক অ্যাডভেঞ্চারার জায়গায় যাব, সেগুলো আপনাদের সামনে শেয়ার করব, আপনারা যাতে করে মানে একটা ফিল নিতে পারেন বিভিন্ন লোকেশনের। সো আজ এই পর্যন্তই। কোনো জায়গায় স্পেসিফিক আপনাদের দেখার ইচ্ছা জাগলে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব সেইখানে যে আপনাদেরকে সেইখানের ভিডিও আপনাদেরকে দেওয়ার। সো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।